কুরবানি দিব, কিন্তু আমার আব্বার আকিকা দিছে কিনা জানি না, আব্বাও বলতে পারে না, বা আমার মায়ের আকিকা দিছে কিনা মা জানে না, বা আমার আকিকা দিছে কিনা আমার মনে পড়তেছে না। হুজুর আমি এই গরুর মধ্যে, কুরবানির গরুর মধ্যে আমার আকিকা বা আমার বাবার আকিকা বা আমার মায়ের আকিকা, অনেকে নিজের স্ত্রীর আকিকার কথাও জিজ্ঞাসা করছে, মানে আকিকার প্রশ্নটা বেশি আমাকে জিজ্ঞাসা করছে, যেটা দেওয়া যাবে কিনা। একই পশুতে, কুরবানির পশুর মধ্যে কুরবানির শরীক প্লাস আকিকা দুইটা একসাথে দেওয়া যাবে কিনা, এই মাসআলাটা নিশ্চয়ই আপনাদের অনেকের জানার দরকার। মনে রাখবেন, হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে রায় দিয়েছেন, যে রায়টা ফাতোয়ায়ে তাতার খানিয়ার মধ্যে উল্লেখ আছে। ফাতোয়ায়ে তাতার খানিয়া সেই কিতাবের মধ্যেই মাসআলাটা উল্লেখ। কুরবানির পশুর মধ্যে কুরবানি যেটা আপনার ওয়াজিব, এই ওয়াজিব কুরবানির শরীক বহাল রেখে, ঠিক রেখে, এরপরে যদি আপনি একই পশুর মধ্যে, সেটা গরু হোক, সেটা উট হোক, বা কুরবানির অন্য পশু যেটার মধ্যে একাধিক নাম দেওয়া যায়, এরকম পশু হোক, সেটার মধ্যে আপনি আকিকাও দিতে পারবেন। ওয়াজিব কুরবানির পাশাপাশি আকিকাও দিতে পারবেন, একই পশুতে, গরুতেও পারবেন, উটেতেও পারবেন। তবে ছাগলের মধ্যে আবার দিবেন না, ছাগল বা ভেড়া, বকরি অথবা খাসি, এটা কিন্তু একটা জাস্ট এক অংশ, একজন